হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আজ আমি নিয়ে এসেছি আলু পাতুরি। আমার হাজবেন্ড এই আলুগুলো কেটে দিচ্ছে। ও ভালোই কাটছে, আমার থেকে অনেক ভালো কাটছে। আমার মোটা মোটা হয়ে যাচ্ছিলো, একটু এগুলো সরু সরু করে কেটে নিলে ভালো হয়। পেঁয়াজটাও তাই করে নিতে হয়। আমি এই হলুদ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা যেহেতু পাতুরি, তেল আর ঝালটা একটু বেশি লাগে। তো আমরা একটু ঝালটা কম খাই বলে একটু ঝাল কমই দিলাম, কারণ আমার হাজব্যান্ড একদমই খেতে পারে না। আমি খেতে পারতাম, এখন আর খেতে পারি না। আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে। আমার কাটা ছিল, নষ্ট হয়ে যাবে বলে আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুনটা একটু বুঝে দিতে হবে। আর 1 চামচ দিয়ে দিলাম, পরে নুনটা একটু দেখে দিয়ে দিলে হবে। এবার এটাকে ভালো করে মাখতে হবে, এরকম করে মেখে নিতে হবে। এটা মাখার সময় হ্যান্ড গ্লাভস পরে নেবেন, নইলে হাতটা খুব জ্বালা করবে। আর তা নয়তো আপনি সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ভালো করে ধুতে পারবেন। নিয়ে নেবেন তেল, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সেটা দিতে হবে। রসুন, পেঁয়াজ, আলু দিয়ে এরকম করে মেখে রেখে দিতে হবে। একটু জলটা যখন বেরিয়ে আসবে তারপরে আমরা রান্নাটা শুরু করব। আমরা ঢেকে রাখছি এখন। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার অল্প একটু তেল দেব, যাতে কড়াইটা মাখানো যায়। ছড়িয়ে দিলাম তেলটাকে। দেখুন, যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাতে জল বেরিয়ে গেছে। এবার আমি কড়াইতে এটা দিয়ে দেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গেছিলাম, তাই জন্য আমরা এখন হাতটা একটু জ্বালা করছে, সেই জন্য আমি বলছি যে একটু হয় হ্যান্ড গ্লাভস করে নেবেন, না হয়তো আপনারা সঙ্গে সঙ্গে একটু আমি ভুলে গেছিলাম। এবার আমি এটাকে কম আছে রেখে রাখবো। 10 মিনিট পরে আমরা আসলাম। এটা যদি আপনারা একটু ঝাল বেশি খান, আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান একটু বেশি করে লঙ্কা দিতে পারেন। যেহেতু আমার হাজবেন্ড ঝাল খেতে পারে না, আমি তাই দিলাম না। আমিও এখন আর ঝাল না খেতে খেতে আমারও খেতে পারি না, তাই আমিও কম দিয়েছি। একটু নাড়িয়ে দিলাম। এবার মোটামুটি এটা বেশি টাইম লাগে না, মানে জাস্ট মাখতে রেডি করে নিতে আর মেখে রেখে দিতে হয়, তাই জন্য। কিছুক্ষণ পরে আমরা আবার চলে আসলাম। দেখুন, মোটামুটি হয়ে এসছে। আর এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। অ্যাকচুয়ালি কলা পাতায় এটা করলে পরে বেশি ভালো লাগে, কারণ কলা পাতাটা ধরে উল্টিয়ে দেওয়া যাবে। আমি তো আর উল্টাতে পারবো না, এটাতে অনেক বড় কড়াইটা, অসুবিধা হবে, তাই আমি এমনি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই সময় আপনারা একটু নুনটা দেখে নেবেন, আর একটু লালচে লালচে হবে মানে মশলাটা, সে তবেই ভালো লাগবে দেখতে। আমার একটু কমই লালচে লালচে হলো, কারণ আমি তো লঙ্কার গুঁড়োটা বেশি দিইনি। আর একটা সাইড পোড়া পোড়া হয়ে গেলে তারপরে আরেকটা সাইড করে দিতে হয়। একটা সাইড একটু পোড়া পোড়া হয়ে গেছে, আমি এবার নাড়িয়ে দিচ্ছি। ওর জন্য আবারও আঁচটা কম করে আমি ঢেকে দেব, যাতে আরেকটা সাইড হয়ে যায়। দেখুন হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি একটা ইয়েতে। এটা খেতে ডাল দিয়ে ভাত মেখে লেবু দিয়ে দারুণ লাগে। আপনারা করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগতে পারে। আপনারা দেখবেন, দেখে কমেন্ট করবেন ভালো লাগলো খারাপ লাগলো। আর যদি মনে হয় যে না আরও এরকম কিছু আরও কিছু কিছু অ্যাড করলে ভালো হয়, সেটাও বলবেন। তবে এটা এরকমভাবেই ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি উল্টাতে তো পারলাম না, উল্টো দিলে আর একটু ভালো লাগবে, পোড়া পোড়া ভাবটা আসতো। আর এটা কলা পাতায়ও করা যায়, কলা পাতায় করলে
একবারে অসুবিধা হয় না, তুলে এরকমভাবে তুলে নিয়ে করে আমাদের। আমি একটু এখন কলা পাতা পাবো না, কোথা দিয়ে পাবো, তাই জন্য আমি এইভাবেই করলাম।